হাই, আমি মিতালি। আজকে আমরা বুক ফেয়ারে এসেছি মিতু আন্ডারস্কোর স্পিক্স এর আর একটা নতুন এপিসোড নিয়ে। বই মেলা আমাদের কাছে এমন একটা ব্যাপার, মানে ছোট বয়স থেকে বাবা মায়ের সঙ্গে, তারপরে পিসি মাসি দিদি দাদা সবার সঙ্গে প্রতি বছর আমাদের বুক ফেয়ারে আসাই হয়ে যায়। মানে আগে বুক ফেয়ার যখন পার্ক স্ট্রিটে ছিল তখন তো ভীষণই যেতাম, এখনো আসি, হয়তো মাঝে মাঝে 1-2 বছর একটু মিস হয়ে যায়। বাট বইয়ের সঙ্গে অনেক সময় বুক ফেয়ারে এত খাবার দাবার আছে, বাট খাবার দাবারের আজকে কথা বলবো না, কারণ বুক ফেয়ারে it is very important also to know that how books rescue করে আমাদেরকে, আমাদের বিভিন্ন সময় বুকস কি রোল প্লে করে, বই পড়াটা কতটা ইম্পর্টেন্ট। এবং এটা যে শুধু আমি কি বলবো, মানে আমরা বই পড়া মানে মনে করি যে একটা সিরিয়াস ব্যাপার, তা ঠিক নয়। বই পড়তে এমনি খুব মজাও লাগে, বই পড়তে পড়তে খুব মনটা ডাউন আছে তখন খুব হয়তো একটু আনন্দ হয়ে গেল, বেশ হাসি লাগলো, মজার লাগলো, রোম্যান্টিক কোনো গল্প পড়লাম বা কোনো এমন একটা গল্প পড়লাম সেটা একটা অদ্ভুত জগতে নিয়ে গেল আমাদেরকে। আমি এই সব কিছু নিয়ে কথা বলবো যে আমার জীবনে, মানে আমাদের এই লাইফস্টাইলে এই তো আমি আমার জীবনে বই কতটা ইম্পর্টেন্ট এবং মোড়ে মোড়ে কিভাবে এসেছে সেই কথাটাই, সেই গল্পটা আপনাদের কাছে আমি জানাবো। But now let us go and see, visit various stalls and see what are the books have come this year. And as we go, we will also I will also share a lot of stories and how reading books, not only buying them but reading books, connected and rescued my life. যে আমার জীবনে আমি ছোট বয়স থেকেই বই পড়তাম, আমাদের বাড়িতে মোস্ট অফ দ্য পিপল ইউজ টু রিড বুক, স্পেশালি মা। অ্যাকচুয়ালি মোর সো আমার মায়ের থেকে এসেছে, আমার মা তৃষ্ণা ঘোষাল। উনি ভীষণ বই পড়তে ভালোবাসতেন। মানে মা না, মানে এমন হতো যে মায়ের যদি কখনো একদিন দুদিনের জন্য চশমাটা হয়তো একটুখানি খারাপ হয়ে গেছে বা ভেঙে গেছে, মা কিন্তু একটা দিনও বই ছাড়া মা থাকবে না। সো চশমাটা এরকম করে ধরেও মা বইটা পড়বে, এবং তখন আমরা বলতাম মা দাঁড়াও না, 2 দিন বই না পড়লে কি বা এসে যায়, কিন্তু মা বই পড়তোই। কিন্তু মাঝখানে বেশ কিছু বছর আমি বেসিক্যালি কাগজ, কনসেপ্ট, স্ক্রিপ্ট এগুলোই পড়েছি। কিন্তু তারপরে না, এই 4 বছর আগে আমার জীবনে একটা ট্র্যাজেডি হয়, এবং তারপরে না আমি সে ঘটনার পরে আমি ভাবছিলাম যে আমি কি করব, হাউ টু স্পেন্ড মাই ডে। ওকে, লাইক ওয়ার্কস আর দেয়ার, I can work, but how to get my mind in a proper frame. এবং সত্যি কথা, তখন আমার জীবনে মুরাকামি entered my life and I started reading his books. হারুকি মুরাকামি আমার ফার্স্ট গল্প ছিল, আমি ওনার গল্প পড়েছি, নরওয়েজিয়ান উড, তারপরে কাফকা অন দ্য শোর, অ্যান্ড নাও তো তারপরে ওনার বেশিরভাগ গল্পই আমি পড়েছি। দেন খালেদ হোসেনি। ওই সময়টা
বুকস, রিডিং বুকস, বুকস অ্যাকচুয়ালি রেস্কিউড মি। ওই ডিপ্রেশন, ওই দুঃখ, ওই একাকিত্ব থেকে বুকস আমাকে রেস্কিউ করেছিল। এবং আমার তখন মনে হয়েছিল দ্যাট দেয়ার ক্যান বি নো বেটার ফ্রেন্ড দেন আ বুক, অ্যান্ড রিডিং বুকস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিজের বন্ধু হয়ে যায় একটা সময় বই অ্যাকচুয়ালি। আমার মনে আছে একটা ছোট্ট গল্প শেয়ার করছি এখানে। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার দিদিও ছোট ছিল, তখন ইনগ্রিড বার্গম্যানের অটোবায়োগ্রাফি আমরা কিনেছিলাম এবং তখন ওটা আমরা পড়ছিলাম। তো দিদি আর আমি দুজনই দুজনকে বিশেষ সময় দিচ্ছিলাম না পড়ার জন্যে, মানে শেয়ার করে পড়ছিলাম। মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা দিদি পড়লো তো 2 ঘন্টা আমি, মানে কেউ কারুকেও এমন নয় যে বেশ সময় দিয়ে দিলাম, আচ্ছা 2 দিন তুমি পড়ো, পড়ে শেষ করো তারপরে আমি, তা নয়। মানে এমনই একটা টান ছিল ওই অটোবায়োগ্রাফিটা পড়ার জন্যে। সো এমন হয়েছে যে আমি আর দিদি পাশাপাশি শুয়ে আছি। আমি একদিকের মানে পাতাটা শেষ করে অন্যদিকে যাব, দিদি সঙ্গে সঙ্গে বললো দাঁড়াও দাঁড়া এরপরে আমি পড়বো। সো এইরকমভাবে অনেক সময় আমরা খুব, যেগুলো আমাদের প্রিয় বুকস, যেগুলো খুব মানে পড়তে ভালো লাগতো, তো আমরা এরকম করে পড়তাম। আজ বইমেলায় এসেছে, তাই আপনাদেরও নিয়ে এলাম আমার সাথে। যদি ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেল নিতু_স্পিক্সে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর জানান আপনাদের কেমন লাগলো। আর আমার ইনস্টাগ্রাম নিতু_স্পিক্সে ফলো করুন।